বাড়িতে পূজা ছিল আর প্রত্যেকবারের মতো এবারও অনেক সুন্দর করে আয়োজন চলছিল, মানে পূজার সব প্রস্তুতিগুলো চলছিল। আর আমি একটু দেখছিলাম, পরে আমাকেও কাজ দেওয়া হয়েছিল, আমি কাজ করছিলাম। এদিকে ঠাকুরমশাই চলে আসছিলেন আর আমাদের সাথে সাথে সব কিছু বলে দিচ্ছিলেন যে কোনটা কিভাবে করতে হবে, সেই নিয়ম মাফিক আমরা কাজ করে দিচ্ছিলাম, মানে পুজোর সব কিছু জোগাড় করে দিচ্ছিলাম। আস্তে আস্তে সব কিছু জোগাড় হওয়ার পরেই পূজাতে বসবে। আসলে পূজাটা শুধু আমাদের না, এই গ্রামের সবারই পূজা, কারণ এই পূজাটা একসাথে অনেকে মিলে করে, তার জন্য এটা সবারই পূজা। তার জন্য গ্রামের যারা যারা আছে, মানে মেয়ে বউরা সবাই আগে আগে আসে এবং পূজার সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করে দেয়। আর কেনাকাটার যে বিষয়টা থাকে সেগুলো তো বড়রাই ঠিক করে দেয়, মানে বাড়ির যে ছেলেরা থাকে ওরাই, বাবা কাকা এরাই করে দেয়। তো যখন অন্য সব কিছু কেনা হয়ে যায় তখন ওইগুলো ঠিকঠাক করে কাটাকুটি, যেমন ফলমূল ফুল, এইগুলোর জন্য সব মহিলারা এরকম পূজার সব আয়োজন করে দেয়। বলতেই ভুলে গেছি, এটা শীতলা পূজা, এটা সব জায়গায় হয় কিনা জানি না, আমাদের এখানে হয়। আর অনেক কাল আগে থেকে এটা হয়ে আসছে, এটা না হলে নাকি আবার সমস্যা হয়, সেজন্য এই পূজাটা প্রত্যেকবারই করা হয়। এখানে পূজা শেষে প্রসাদ দেওয়া হয়, সবাই প্রসাদ খায়, আর পরে এখানে একটা বলি দেওয়া হয়। জানি এটা অনেকের কাছে অন্যরকম লাগবে, কিন্তু আমাদের এখানে এর প্রচলন রয়েছে, যার জন্য সেজন্য আমাদের তো দিতেই হবে, কোনো উপায় নেই। আর এটা অনেক আগের থেকে হয়ে আসছে, যার জন্য আমাদেরও এটা দিতে হয় আর কি।